Hello student, welcome back our YouTube channel গণিতের ছায়াপথ। আজ জটিল সংখ্যা ও দ্বিঘাত সমীকরণের নিয়ে হাজির হয়েছি তোমাদের সহমেন স্যার। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অঙ্কগুলিকে কাচের মতো পরিষ্কার হয়ে যাবে। আর আজকে পার্ট 7-এর কি পড়ানো হবে? রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট। আজকে পার্ট 7-এ পড়ানো হবে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট। 1 থেকে 6 দাগের অঙ্কগুলো। 1 নম্বর অঙ্কে দিয়েছে, মনে করো 1 + i 2 + i 3 + i ডট n + i সমান a + ib। তাহলে আমরা বিবৃতি a নম্বরে যেটা আছে সেটা লিখে ফেলছি। দেখো কি আছে, 1 + i 2 + i 3 + i ডট n plus i সমান a plus ib। এবার আমরা কি করব, উভয় দিকে অনুবন্ধী করব। 3 plus i ডট n plus i সমান a plus ib। তাহলে এদিকেও অনুবন্ধী দেব, এদিকেও অনুবন্ধী দেব। তাহলে অনুবন্ধী দিলে কি হয়, প্রত্যেকটা আলাদা আলাদা অনুবন্ধী হয়ে যাবে। ডট ডট n প্লাস i সমান a প্লাস ib বার। দেখো অনুবন্ধীগুলো কি হয়, তাহলে অনুবন্ধী i এর আগে চিহ্ন বদলে যাবে। 1 মাইনাস আইটা, 2 মাইনাস আইটা, 3 মাইনাস আইটা ডট ডট n মাইনাস আইটা সমান a মাইনাস আইটা b। তাহলে দেখো এটাকে যদি 1 নম্বর আর এটাকে যদি 2 নম্বর দিই, তাহলে 1 আর 2 গুণ করব। 1 × 2 এটা গুণ করলে কি হয়, এটার সাথে এটা গুণ, 1 + i * 1 - i। আবার এটার সাথে এটা গুণ, তাহলে কত হয়, 2 + i * 2 - i। তারপরে এটার সাথে গুণ করব এটা, তাহলে কত হবে, 3 + i * 3 - i ডট ডট ডট, তাহলে কত হয়, n + i * n - i সমান a + ib * a - ib। তারপরে দেখো এটা কি হবে, বা এটা হয়ে যাবে 1² - i², 1² - i²। তারপরে এটা কত হয়ে যাবে, 2² - i²। তারপরে এটা হয়ে যাবে 3² + 3² - i², a + b * a - b এর সূত্র এটা। তাহলে একই রকম ভাবে ডট 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 এখানে গিয়ে 3² - i², আর এটা হয়ে যাবে a² - i² b²। তাহলে i² এর মান কত, i² এর মান হচ্ছে -1। তাহলে এটা হয়ে যাবে 1 + 1, i² এর মান হচ্ছে -1, তাহলে এটা হয়ে যাবে 4 + 1, এটা হবে 3 থেকে 9 + 1, আর ডট 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 এটা হয়ে যাবে 3² + 1 সমান a² + b²। তাহলে এটা হয়ে যায় 2 * 5 * 10 ডট 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 n² + 1 সমান a² + b²। তাহলে বিবৃতি a দেখো সত্য হচ্ছে, বিবৃতি a এটা সত্য হলো, a নাম্বার বিবৃতি। কিন্তু আবার দেখো b নাম্বার বিবৃতি যেটা দিয়েছে, বি নাম্বারে কি দিয়েছে, যে z1 z2 বার সমান z1 বার z2 বার। হ্যাঁ, এটা সঠিক। আমরা এই যে করলাম এখানে a নম্বরে প্রয়োগ করেছি, এটা প্রয়োগ করেছি, এটা সঠিক। যদি এরকম হয় তাহলে আলাদা করে লেখা যায়। আবার z বার সমান z², এটাও সত্য, কারণ হচ্ছে z সমান x + iy যদি হয়, তাহলে z বার সমান হয় x - yy। z * z বার তাহলে হয়ে যাবে কত, এটাকে a + ib * a + b * a - b এর সূত্র হচ্ছে a² - i² y², তার মানে এটা হয়ে যাবে x² + y²। আবার দেখো
সূত্রটা বইয়ে এই অঙ্কটার ক্ষেত্রে এখানে একটু ভুল আছে, এখানে মড জেড প্লাস স্কয়ার আছে, মানে বইয়ে ভুল আছে। তাহলে মড জেড যদি করি তাহলে এটা কত হয়, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে মড জেড প্লাস স্কয়ার সমান হয়ে যাবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এটা সমান এটা। তার মানে আমাদের অ্যানসার হয়ে যাচ্ছে এটার অ্যানসার হয়ে যাবে বি, অ্যানসার বি। অর্থাৎ বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, এটা অ্যানসার হয়ে যাবে। এখন দুই এর আমরা বিবৃতি এ তে আছে 1 i বাই 1 i টু দি পাওয়ার n সমান 1, এর ক্ষুদ্রতম ধনাত্মক সমাধান n সমান 4। বিবৃতি বি তে আছে 1 i বাই 1 i সমান i টু দি পাওয়ার 4 সমান 1। তাহলে আমরা এটা করব, দেখো বিবৃতি এটাকে 1 i অনুবন্ধ দিয়ে উপর নিচ গুণ করি, তাহলে কত হয় 1 i টা স্কয়ার বাই 1 i ইনটু 1 i অনুবন্ধ দিয়ে যদি গুণ করি টু দি পাওয়ার n সমান 1। তাহলে এটা কত হয়ে যায় a প্লাস b তার অনুসারে সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আবার এটা হয়ে যায় 1 i স্কয়ার টু দি পাওয়ার n সমান 1। তাহলে এটাকে লিখতে পারি, দেখো 1 প্লাস 2i মাইনাস 1 বাই 1 প্লাস 1 i স্কয়ারের মান কত মাইনাস 1, তাহলে টু দি পাওয়ার n সমান 1। তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 1 প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে 2i বাই 2 টু দি পাওয়ার n সমান 1। তাহলে এখানে 2 2 কাটছে, i টু দি পাওয়ার n সমান 1 সমান আমরা জানি 1 সমান জানি i টু দি পাওয়ার 4। সব থেকে কম n এর সব থেকে কম মান হচ্ছে 4, ক্ষুদ্রতম মান হচ্ছে 4, n সমান তাহলে 4। তাহলে আমরা দেখো এখানে বিবৃতি b তে 1 i বাই 1 i, এখানে করলাম 1 i বাই 1 i সমান কত পেলাম, এখানে i পেয়েছি, তাহলে i পেয়েছি, তাহলে এইটাও সত্য। এবার i টু দি পাওয়ার 4 সমান 1, এটাও সত্য। তাহলে কি হচ্ছে বিবৃতি b এর কারণ হচ্ছে বিবৃতি এক, দুটোই সত্য, এবং বিবৃতি b এর কারণ হচ্ছে বিবৃতি a। তার মানে অ্যানসার হয়ে যাবে b। দেখো 3 নম্বর বিবৃতি a -1 প্লাস √3/2 টু দি পাওয়ার 19 আর -1 √3/2 টু দি পাওয়ার 90 সমান -1। আর বিবৃতির ভিতরে আছে ওমেগা সমান -1 প্লাস √3/2 হলে ওমেগা স্কয়ার সমান এত। হ্যাঁ, এটা ঠিক আছে। মানে ওমেগা সমান আমরা মান জানি এটা, তাহলে এটা সমান এটা হলে ওমেগা স্কয়ার সমান এটা হয়। তাহলে কি হয় ওমেগা কিউ সমান 1, থিওরিতে আমরা দেখেছিলাম থিওরিতে এগুলো সব দেখে দিয়েছিলাম। আর 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0। যদি বুঝতে অসুবিধা হয় পার্ট 1 ভিডিওটা লিখে দেবে, এগুলো সব প্রমাণ করে দিয়েছিলাম। ওমেগা কিউ সমান 1, এটাও ঠিক আছে, এটাও, তাহলে বিবৃতি বি সত্য আছে। তাহলে দেখি এবার, তাহলে এটা লিখি, প্লাস -1 মাইনাস, তাহলে দেখো এটা কি হচ্ছে, এটার মান কত ওমেগা টু দি পাওয়ার 19, তারপরে এখানে ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 19। তাহলে এটা হচ্ছে ওমেগা কিউ 3 6 18, আর একটা ওমেগা এখানে থাকে, আর এটা হয়ে যায় ওমেগা 19 দুগুণে 38 হয়ে যায়। তাহলে এখানে ওমেগা কিউ এর মান 1, তাহলে 1 টু দি পাওয়ার 6, এটা হয়ে যায় 1 টু দি পাওয়ার 6 ইনটু ওমেগা প্লাস ওমেগা কিউ সমান এটা জানি 1, এটা বুঝে দেব। আর এটাকে লিখব কিউ টু দি পাওয়ার 12, 3 বার 36, এখানে দুটো থাকছে, দুটো লিখব। তার মানে এটা হয়ে গেল ওমেগা 1 টু দি পাওয়ার 6 মানে 1 হবে, আর ওমেগা কিউ এটা 1 টু দি পাওয়ার 12 ইনটু ওমেগা স্কয়ার, তার মানে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। তাহলে দেখো এইখান থেকে আমরা লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কত, 1টা সমানের ওদিকে পার করলে -1,
তার মানে এটা হচ্ছে -1, তার মানে এটা সত্য হচ্ছে, এটা সত্য হচ্ছে, এটাও সত্য হচ্ছে, এবং এই কন্ডিশনটা নিয়ে এটা হচ্ছে, তাহলে বিবৃতি বি এর কারণ হচ্ছে বিবৃতি এ, তার মানে অ্যানসার, এটারও অ্যানসার হয়ে যাচ্ছে বি, অ্যানসার বি। দেখো বিবৃতি এ তে আছে, 4 দাগের অঙ্কটা বিবৃতি এ তে আছে z1 সমান √3 - 1 প্লাস √3 প্লাস 1 i ও z2 সমান আছে -√3 প্লাস i হলে আর ও z1 সমান 5π/12 আর আর ও z2 সমান 5π/6 এবং আর ও z1 z2 সমান -3π/4। দেখো আমরা করছি আমি, তাহলে এখানে z1 সমান লিখে নিয়েছি, তাহলে আর ও z1 বের করতে হবে। এখানে √3 - 1 আর √3 প্লাস 1 এই বিন্দুটি কোন পদে? প্রথম পদে। তাহলে কি হবে? থিটার মান কি হবে? প্রথম পদে হবে থিটার মান π/2 এর থেকে ছোট, 0 থেকে বড়। তাহলে আর ও z সমান হয়ে যাবে tan ইনভার্স √3 প্লাস 1/√3 - 1। এবার আমাদের এটা কত ডিগ্রি মান এর আগেও বের করেছিলাম, এটা হচ্ছে tan 75 ডিগ্রি মান। আবার করে দিচ্ছি, এটা tan 75 ডিগ্রি সমান হয় tan 45 প্লাস 30 ডিগ্রি। তাহলে এটা হবে tan 45 প্লাস tan 30 বাই 1 মাইনাস tan 45 tan 30। tan 45 এর মান হচ্ছে 1/1/√3 1 মাইনাস 1/√3। তাহলে এটা ক্যালকুলেশন করলে √3 বসাবো, তাহলে কত হবে? √3 প্লাস 1, এটা √3 বসাবো হবে √3 - 1, তাহলে √3 কেটে যাবে। তাহলে এটার মান হচ্ছে tan 75 ডিগ্রি, তাহলে 75 ডিগ্রি, এটা 75 ইনটু π/180, 5 15 75, 15 কে 15, 15 দুগুণে 30, তাহলে 5π/12। তার মানে এটা ঠিক হচ্ছে, এটা ঠিক হচ্ছে। এবার আমরা তাহলে বের করি আর্গো z2 সমান কত হবে? tan ইনভার্স, তাহলে z2 সমান কত আছে? এটা 1/-√3। এখন এই বিন্দুটা -√3 1 বিন্দুটা কোন পদে? x নেগেটিভ y পজিটিভ, তার মানে দ্বিতীয় পদে। দ্বিতীয় পদে হলে কি হয় এটা? তাহলে এটা হয়ে যাবে π/2 এর থেকে থিটা বড় আর π এর থেকে ছোট। তাহলে দেখো এটা হয়ে যাবে কত? এর মানটা π - π/6, তার মানে এটা হয়ে যাচ্ছে 6 বসাবো, তাহলে 6π - π মানে 5π/6, তাহলে এটাও ঠিক হচ্ছে। এবার আমাদের বের করতে হবে আরও z1 * z2। আগে z1 * z2 এটাকে বের করতে হবে। অঙ্কটা আবার মুছে দিচ্ছি, তোমরা টুকে নাও, দেখো স্টেপ বাই স্টেপ দেখবে, একদম জলের মতন সহজ করে অঙ্ক করে দেওয়া হয় তোমাদের। অঙ্ক স্টেপ বাই স্টেপ দেখলে কোনো সমস্যা হবে না। z1 z2, তাহলে কত হচ্ছে? z1 z2 তাহলে গুণ করি, √3 - 1 প্লাস √3 প্লাস 1 i ইনটু -√3 প্লাস i, তাহলে -√3 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়? এটা 3 মাইনাস মাইনাসে প্লাস √3, তাহলে এটা হয়ে যাবে। আবার এটার সাথে গুণ করবো, এটা -3i, তারপর এটা হয়ে যাবে -√3i, তারপরে i দিয়ে গুণ করবো এটাকে, i দিয়ে √3i মাইনাস i, তারপরে i দিয়ে এটাকে হয়ে যাবে প্লাস √3i², তারপরে এটা হয়ে যাবে প্লাস i²। তাহলে দেখো এটার সাথে এটা কাটবে, তাহলে এখানে থাকছে -3 প্লাস √3, এখানে -3i মাইনাস i -4i আর এটা হয়ে যাবে -√3 i² - 1, এটা -1, তাহলে এটা হয়ে যাচ্ছে, এটার সাথে এটা কাটছে, তাহলে -4 - 4i
তাহলে এই বিন্দুটি -4 বিন্দুটি তৃতীয় পদে হলে কি হয় -π থেকে থিটা -π/2 এর মধ্যে। তাহলে এটা হয়ে যাবে আর্গো z1 z2 সমান কত হবে tan ইনভার্স -4/-4 সমান tan ইনভার্স 1, এটা হয়ে যাবে π/4 মানে -3π/4। ঠিক আছে, তাহলে এদিকে একটা সূত্র আছে আমাদের কি, এখানে আর্গো z1 z2 সমান হয় আর্গো z1 প্লাস আর্গো z2 প্লাস m, যেখানে m সমান 0, 1 আর -1 হয়। ঠিক আছে, তাহলে এখানে এটা সত্য হচ্ছে না, সত্য, মিথ্যা হয়ে যাচ্ছে, এটা মিথ্যা হলো বিবৃতি দুটো। আর এটার ক্ষেত্রে দেখো এটা তিনটেই সত্য হচ্ছে, তার মানে এটা ঠিক আছে, একটা সত্য একটা মিথ্যা, তার মানে এটা হয়ে যাবে বিবৃতি এ হলো সত্য, বিবৃতি বি হলো মিথ্যা, সত্য একটা মিথ্যা, তার মানে এটা হয়ে যাবে বিবৃতি এ হলো সত্য, বিবৃতি বি হলো মিথ্যা, তার মানে অ্যানসার সি হয়ে যাচ্ছে, অ্যানসার সি। আর একটা জিনিস দেখো দেখি তোমাদের, যে আর্গো z1 সমান কত বের করেছিলাম, আর্গো z1 সমান প্লাস আর্গো z2 সমান যদি বের করি, তাহলে এখানে দেখো বের করেছিলাম আর্গো z1 এটা 5π/6 প্লাস আরেকটা বের করেছিলাম এটা 5π/6 একটা, আরেকটা বের করেছিলাম 5π/12, এটা বের করেছিলাম 5π/12 আর এটা বের করেছিলাম 5π/6। এটা বসাবো কত হয় 12 বসাবো, তার মানে এটা 5 দুগুণে 5π প্লাস 5 দুগুণে 10π, তার মানে এটা হয়ে গেল 15π/12, 3 5 15, 3 4 12, 5π/4। তার মানে এটা দেখো মিলছে না, তার মানে এটার কন্ডিশন কি, সব সময় এটার মান থিটার মান সব সময় -π থেকে থিটার মান +π এর মধ্যে হবে। যদি এটা π থেকে বড় হয়ে যায় তাহলে কি করতে হয় -π যোগ করতে হয়, মানে এখানে বসাতে হবে এটা m না লিখে 1 - 1 লিখতে হবে 2m 2কে 2m π লিখতে হবে এখানে। ঠিক আছে, এটা লিখতে হবে 2m π, যদি 1 আর -1 বসাই, আর যদি m বসাই তাহলে m সমান লিখতে হবে কত, m সমান লিখতে হবে এখানে 2π - 2π। তার মানে এখানে m যদি লিখি তাহলে এখানে যদি m লিখি তাহলে এটা লিখতে হবে 2π আর -2π, একটু মিস্টেক হয়েছিল এটা। ঠিক আছে, 2π - 2π। তার মানে এটা π থেকে যদি বড় হয়ে যায় তাহলে এখান থেকে কি করব, এখান থেকে -2π করতে হবে, π এর থেকে যদি এটা বড় হয় তাহলে -2π করতে হবে। তাহলে দেখো 4, তাহলে 5i তার মানে 8π সমান বিয়োগ করলে দেখো আসছে -3π/4, যেটা এটার সাথে দেখো এটার সাথে মিলে যাচ্ছে। আমার অ্যানসার পাঁচের দাগের অঙ্কটা, মনে করো z1 z2 দুটি জটিল সংখ্যা শূন্য নয়, তাহলে বিবৃতি হচ্ছে যে যদি z1 + z2 সমান mod z1 + z2 হয় তবে আর্গো z1 সমান z2। তবে এটা ধরে নিন, z1 সমান r1 cos θ1 plus I sin θ2, তাহলে mod z1 সমান কত হবে r1, আর আর্গো z1 সমান কত হয় θ1। একই রকম ভাবে ধরবো z2 সমান r2 cos θ2 plus I sin θ2, তবে এখানে mod z2 সমান হয়ে যাবে r2 আর আর্গো z2 সমান হয়ে যাবে θ2। তাহলে আমরা বের করছি z1 + z2,
কত হয় z1 এটা যদি গুণ করে দিই r1 cos θ1 প্লাস i r1 sin θ2। একই রকম ভাবে এটা দিয়ে যদি গুণ করি r2 cos θ2 প্লাস i r2 sin θ2। তাহলে এখানে r1 cos θ1 প্লাস r2 cos θ2 এটা a হলো, আর i r1 এখানে θ1 হবে, r1 sin θ1 প্লাস r2 sin θ2। তাহলে এটা যদি মড বের করি কত হয় z1 প্লাস z2 মড z1 প্লাস z2 সমান কত হবে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র একবার এটা সূত্র করে দেবো, মানে এটা স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। তাহলে এটা স্কয়ার r1 cos θ1 প্লাস r2 cos θ2 তার স্কয়ার প্লাস r1 sin θ1 প্লাস r2 sin θ2 তার স্কয়ার। তাহলে a প্লাস b তার মিশ্রণের সূত্র r1 তার স্কয়ার cos স্কয়ার θ1 প্লাস 2r1 r2 cos θ1 cos θ2 প্লাস r2 তার স্কয়ার cos স্কয়ার θ2 প্লাস r1 তার স্কয়ার sin স্কয়ার θ1 প্লাস 2r1 r2 sin θ1 sin θ2, আর এখানে হয়ে যাবে প্লাস r স্কয়ার sin স্কয়ার θ2। তাহলে এখানে এটা আর এটা এখান থেকে r1 তার স্কয়ার যদি কমন নিই, এখান থেকে r1 তার স্কয়ার যদি কমন নিই, তাহলে এটা হয়ে যাবে cos স্কয়ার θ1 প্লাস sin স্কয়ার θ1। r1 তার স্কয়ার যদি কমন নিই তাহলে cos স্কয়ার θ1 প্লাস sin স্কয়ার θ1, এটা 1 হয়ে যাবে। একই রকম ভাবে r2 তার স্কয়ার যদি কমন নিই এখান থেকে r2 তার স্কয়ার যদি কমন নিই তাহলে cos স্কয়ার θ2 প্লাস sin স্কয়ার θ2 সেটা 1 হয়ে যাবে। আর বাকিটা থেকে 2r1 r2 থেকে 2r1 r2 কমন নিলে কত হবে cos θ1 cos θ2 প্লাস sin θ1 sin θ2। তাহলে সূত্র হয়ে যাবে দেখো r1 তার স্কয়ার প্লাস r2 তার স্কয়ার প্লাস 2r1 r2 cos θ1 minus θ2। দেখো এবার উপরের দিকটা মুছে দেব। তাহলে এটা ছিল কত যে বিবৃতি একে ছিল, বিবৃতি এতে ছিল mod z1 প্লাস z2 সমান mod z1 প্লাস mod z2। তাহলে আমরা এটা বের করলাম কত বা root over r1 plus square plus r2 plus square plus 2r1 r2 cos θ1 minus θ2 সমান r1 plus r2। উভয় দিকে বর্গ করব, উভয় দিকে যদি বর্গ করি তাহলে r1 plus square plus r2 plus square plus 2r1 r2 cos θ1 minus θ2। তাহলে a plus b তার স্কয়ারের সূত্র বর্গ করে r1 plus square plus 2r1 r2 plus r2 plus square r2 plus square r2 plus square দুই থেকে কাটছে এটা, তাহলে এখানে থাকছে 2r1 r2 cos θ1 minus θ2 সমান 2r1 r2, 2 কাটছে r1 r2 এগুলো সব কাটছে, তাহলে এটা হয়ে যাবে cos θ1 minus θ2 সমান 1 বা
থিটা 1 মাইনাস থিটা 2 সমান 0। তাহলে আমরা লিখতে পারি বা থিটা 1 সমান থিটা 2, থিটা 1 সমান থিটা 2। কারণ এটা বা আর্গো z1 সমান আর্গো z2, তার মানে এটা সত্য হচ্ছে, এটা সত্য। তারপরে দেখো বিবৃতি বিতে আছে, বিবৃতি বিতে আছে দেখো mod z1 প্লাস z2। তাহলে এখানে বিবৃতি বিতে আছে দেখো, বিবৃতি বিতে এখানে যদি কি হবে আমাদের cos থিটা 1 মাইনাস থিটা 2, cos থিটা 1 মাইনাস থিটা 2, এটা কি হবে, এটা একের থেকে ছোট, এক ব্র্যাকেট থেকে ছোট, মাইনাস 1 থেকে 1 এর মধ্যে হবে। 1 থেকে 1 এর মধ্যে যদি হয়, এটা এটার মানটা যদি 1 এর থেকে ছোট হয়, তাহলে কি হবে, r1 का स्क्वायर प्लस r2 का स्क्वायर प्लस 2r1 r2 cos थीटा 1 माइनस थीटा 2, এটা কি হবে, এটা যদি 1 এর ছোট হয় তাহলে এটা r1 r2 থেকে এটা কি হবে, এটার মানটা r1 r2 থেকে ছোট হবে। mod z1 প্লাস z2, mod z1 প্লাস mod z2, এটা লিখতে পারি। তাহলে দেখো এই বিবৃতি এ আর বিবৃতি বি, এই যে এই কন্ডিশনটা পেলাম, এই কন্ডিশনটা পেলাম, দুজনা কারোর উপর কেউ নির্ভরশীল নয়। তাহলে এ এবং বি দুটো কন্ডিশন কি পরস্পর নির্ভরশীল নাই, সেই জন্য অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে ডি। কিন্তু এই অঙ্কটা একটু ভুল আছে, বইয়ে একটু ভুল আছে, একটু ঠিক করে নেবে, একটু ঠিক করে নেবে। 6 এর দাগের একটার সঙ্গে 5 এর দাগের একটার সাথে বইয়ে উলট পালট করে দিয়েছে, ওই জন্য করতে গিয়ে সমস্যা হতে পারে, এই জন্য একটা ঠিক করে নেবে। প্রথমে অঙ্কটা টুকেছিলাম, দেখো 6 এর দাগেরটা এরকম ঠিক করতে হবে, 6 এর দাগেরটা এরকম ভুল আছে, এটা আমি ঠিক করে টুকছি, তোমরা দেখো। 6 দাগের অঙ্কটা দেখো, একটু বই ভুল আছে, এখানে ঠিক করে নেওয়া হয়েছে, এবং অপশনেও উত্তরে গিয়েও একটু ভুল হয়ে যাচ্ছে। এই জন্য দেখো, মনে করো z1 z2 দুটি জটিল সংখ্যা এমন যে z1 টা স্কয়ার z2 টা স্কয়ার z3 টা স্কয়ার মাইনাস z1 z2 মাইনাস z2 z3 মাইনাস z3 z1 সমান 0। বিবৃতি এতে দিয়েছে z1 z2 হলো একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, z1 z2 z3 হতে হবে এখানে। বিবৃতি বি হচ্ছে z2 মাইনাস z3 সমান z3 মাইনাস z1 সমান z1 সমান z2, এটা দেখাতে বলছে। তাহলে আমরা এই অংশটা টুকে নিই, এইটা এই অংশটা টুকে নিই। তাহলে কত, z1 টা স্কয়ার প্লাস z2 টা স্কয়ার প্লাস z3 টা স্কয়ার। অঙ্কগুলো একটু বড় হচ্ছে করতে গিয়ে, তাও স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করবে, স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করতে গেলে অঙ্কগুলো ভালো শিখতে পারবে বা কাছের মতো পরিষ্কার হয়ে যাবে অঙ্কগুলো। একদম সহজ সরল ভাবে করানো হচ্ছে, একটু বড় করেই করানো হচ্ছে যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো অঙ্কগুলো, সেই জন্যই একটু বড় করে করানো হচ্ছে, প্রত্যেকটা স্টেপ করানো হচ্ছে। কিন্তু তোমরা যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন কি করবে, স্টেপ জাম্প করবে, স্টেপ জাম্প করে অঙ্কগুলো করবে, করার চেষ্টা করবে। দেখো আমি আমরা একটা জানতাম কি 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0, তাই না? তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কি জানি আমরা, -1। আবার ওমেগা কিউ সমান কত, 1। তাহলে দেখো এখানে বা z1 টা স্কয়ার প্লাস z2 টা স্কয়ার প্লাস z3 টা স্কয়ার, এইখানে -1 এর জায়গায় বসাবো কত, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার দিয়ে z1 z2 দিয়ে গুণ করে দেব। তাহলে হয়ে যাবে এখানে -1 এর মানটা কত হবে, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার দিয়ে
তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারকে z1 z2 দিয়ে গুণ করব তাহলে ওমেগা z1 z2 প্লাস ওমেগা স্কয়ার z1 z2 একই রকম ভাবে এটাও তাই করব তার মানে ওমেগা z2 z3 প্লাস ওমেগা স্কয়ার z2 z3 প্লাস একই রকম ভাবে এটা করব ওমেগা z3 z1 প্লাস ওমেগা স্কয়ার z3 z1 সমান 0 এবার এটাকে সাজাতে হবে এমন ভাবে সাজাবো যাতে কমন নেওয়ার পরে একই চলে আসে z1 স্কয়ার এটা দিলাম z1 স্কয়ার তারপরে কয়টাকে লিখছি z1 স্কয়ার তারপরে এটা নিলেও হবে বা এটা নিলেও হবে ওমেগা z1 z2 এটা নিলাম তারপরে z1 থাকবে তারপরে এটা নিচ্ছি এটা ওমেগা স্কয়ার z3 z1 হলো এবার তিনটা নেওয়ার পরে আবার সাজাচ্ছি দেখো এটাকে আগে লিখি ওমেগা স্কয়ার z1 z2 ঠিক আছে তারপরে z2 তার স্কয়ার তারপরে প্লাস ওমেগা z2 z3 দিলাম তারপরে শেষ যেটা টার্ম আর যেটা তিনটে থাকছে সেই তিনটে দেব এখানে এটাকে আগে লিখছি প্লাস ওমেগা z3 z1 প্লাস ওমেগা স্কয়ার z2 z3 প্লাস z3 দেখো এটা থেকে কি কমন যাচ্ছে এটা থেকে কমন যাচ্ছে z1 তাহলে এটা হয়ে যাবে z1 প্লাস ওমেগা z2 প্লাস ওমেগা স্কয়ার z3 ঠিক এইরকম এই লাইনটার মতো এখানেও নিয়ে আসতে হবে সেই জন্য কি করবো দেখো এখানে ওমেগা স্কয়ার z1 আছে তাহলে ওমেগা স্কয়ার z2 কমন নিতে হবে দিকে তাহলে ওমেগা স্কয়ার z2 তাহলে এখানে 1 সমান কত হয় ওমেগা কিউব তাহলে ওমেগা কিউব z2 স্কয়ার করলাম তারপরে এটাকে ওমেগা 4 টু দি পাওয়ার z2 z3 করলাম আর এটাকে করছি দেখো ওমেগা z3 z1 থাকলো এটা ওমেগা স্কয়ার z2 z3 এটাও থাকলো আর এটাকে কি করলাম ওমেগা কিউব z3 তার স্কয়ার তার মানে এটা হয়ে যাবে বা হবে সব বা হবে বা তাহলে এগুলো সমান কত সব 0 আছে এগুলো সমান 0 তাহলে এখানে দেখো z1 যদি কমন যায় z1 এখানে কমন আছে তাহলে এটাই লিখি আর এখান থেকে কত কমন যাবে ওমেগা স্কয়ার z2 তাহলে এখানে হয়ে যাবে z1 প্লাস ওমেগা z2 প্লাস ওমেগা স্কয়ার z3 প্লাস এখানে ওমেগা z3 কমন গেলে z1 প্লাস ওমেগা z2 প্লাস ওমেগা স্কয়ার z3 সমান 0 প্লাস ওমেগা স্কয়ার z3 সমান 0 এবার যখন আমরা কমন নিচ্ছি এখান থেকে তিনটে একই হয়ে গেছে তাহলে এই তিনটেকে কমন নিয়ে নেব তাহলে z1 প্লাস ওমেগা z2 প্লাস ওমেগা স্কয়ার z3 ইনটু z1 প্লাস ওমেগা স্কয়ার z2 প্লাস ওমেগা z3 সমান 0 তাহলে দেখো এটা মুছে এখান থেকে মুছে আমরা লিখতে পারি দেখো
z1 প্লাস ওমেগা z2 প্লাস ওমেগা স্কয়ার z3 সমান 0 একটা লিখতে পারি। আর একটা লেখা যায় z1 প্লাস ওমেগা স্কয়ার z2 প্লাস ওমেগা z3 সমান 0। আমাদের একটা দিয়ে করবো, দেখো এটাকে z1 প্লাস ওমেগা z2 ওমেগা স্কয়ার সমান আমরা লিখতে পারি ওমেগা স্কয়ার সমান 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0, বা ওমেগা স্কয়ার সমান লিখতে পারি -1 মাইনাস ওমেগা। তাহলে এখানে -1 মাইনাস ওমেগাকে z3 দিয়ে গুণ করলে -z3 মাইনাস ওমেগা z3 সমান 0। দেখো এটা কি করব, তাহলে এটাকে কি করলাম z1 মাইনাস z3 সমান ওইগুলো ওইদিকে পার করি ওমেগা z3 মাইনাস ওমেগা z2। তাহলে বা এটাকে মড দিয়ে লিখছি, মড দিয়ে z1 মাইনাস z3 আর ওমেগা কমন নিচ্ছি মড ওমেগা আর এটা মড 3 মাইনাস মড 2। তাহলে মড ওমেগা সমান কত হয় 1, আবার মড ওমেগা স্কয়ার সমান হয় কত 1। তাহলে আমরা এখানে লিখতে পারি আর মডের মধ্যে এটাকে ঘুরিয়েও লিখতে পারি z3 মাইনাস z1 সমান z2 মাইনাস z3। মাইনাস দিলে মডের মধ্যে আবার প্লাস হয়ে যাবে, ঠিক আছে। ওমেগা মড ওমেগার মানটা দিলাম 1, ঠিক আছে। এটা 1 নম্বর দিচ্ছি। আবার এখান থেকেই আরেকটা করব, দেখো এইখান থেকেই এটা থেকে আরেকটা করছি, এটা ওমেগা 1 z1। এবার ওমেগার মানটা কত হয়, ওমেগা সমান আমরা লিখতে পারি এখানে ওমেগা সমান আমরা লিখতে পারি -1 মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে তো হচ্ছে এটা দেখো মাইনাস z2 মাইনাস ওমেগা স্কয়ার z2 প্লাস ওমেগা স্কয়ার z3 সমান 0। তাহলে এখানে z1 মাইনাস z2 এটা থাকলো, আর ওইদিকে পার করছি ওমেগা স্কয়ার z2 মাইনাস ওমেগা স্কয়ার z3। তার মানে এখানে মড বি ওমেগা z1 মাইনাস z2 সমান কি হবে, ওমেগা স্কয়ার কমন নিব মড z2 মাইনাস z3। তার মানে দেখো আরেকবার লিখি এটা z1 মাইনাস z2 সমান z2 মাইনাস z3। তার মানে এটা হচ্ছে 2 নম্বর। তাহলে দেখো 1 ও 2 তুলনা করে পাই, কি তুলনা করে পাচ্ছি দেখো এটা z2 মাইনাস z3 সমান z3 মাইনাস z1 সমান z1 মাইনাস z2। তাহলে এই 1 আর 2 তুলনা করে পেয়ে যাচ্ছি কি z2 মাইনাস z3 সমান z3 মাইনাস z1 সমান z1 মাইনাস z2। আবার এটা তাহলে বিবৃতি, এটা হলো কি বিবৃতি, তাহলে এটা হচ্ছে বিবৃতি বি, এটা হলো বি নাম্বার বিবৃতি এটা। তাহলে এবার এ নাম্বার বিবৃতিটা দেখি। এ নাম্বার বিবৃতিটা একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুটা এ সমান z1 বি সমান z2 সমান হলে সি সমান হচ্ছে z3, তাই না। তাহলে এর দেখছি যে 3টে বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে বিবৃতি এতে আমরা বলতে পারি এর 3টে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, যেমন এখানে কি লিখেছি z1 মাইনাস z2 একটা বাহু, z3 মাইনাস z1 আরেকটা বাহু এবং z2 মাইনাস z3 আরেকটা বাহু, 3টে বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা লিখতে পারি z1 z2 হলো সমবাহু একটি সমবাহু, z3 হলো z3 তিনটে হবে, বই দুটো দেওয়া আছে, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, ত্রিভুজের শীর্ষবিন্দু হবে শীর্ষবিন্দু। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে বি। বইয়ে একটু ভুল আছে, তোমরা ঠিক করে নেবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে সবারই সুবিধা হয় অঙ্কগুলো করতে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।